40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম? আল্লাহর ধর্মের নাম? আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, এটা আমার দিন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি। এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। বেটা যত বড় হুজুরই হোক, আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ। আহমদুল্লাহকে আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ? এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক। যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন, নবুয়তের পরের জীবনে তিনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে একজন ধনী মহিলাকে, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টে। যদি চাইতেন নবুয়তের পর তার জীবন আরো বিলাসবহুল হতো, যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও অনেক সহিহ হাদিসে আমরা দেখতে পাই, নববীর হাদিস সহ রিয়াদুস সালেহিন 492 নম্বর হাদিস, যে তার একজন স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলতো না 1 মাস বা 2 মাসের জন্য। তার মানে এই 1 মাস বা 2 মাস রান্না করার মতো কিছু ছিল না। আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ববর্তী জীবন, নবুয়ত পাওয়া পর্যন্ত, জন্মের পর থেকে জীবনের এই প্রথম পর্যায়, প্রথম ধাপ, এ পর্যায়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি। মহান রব্বুল আলামিন আমাকে সহি কথাগুলো বলার মতো তৌফিক সৌভাগ্য দান করুন এবং বিশ্বব্যাপী অগণিত শ্রোতা দর্শক তাদের সবাইকে এখান থেকে সবক গ্রহণ করার যোগ্যতা, তৌফিক, মানসিকতা দান করুন। প্রিয় ভাইয়েরা, নবুয়ত পূর্ব জীবন, প্রথমে ঘটনা, ইতিহাস, এটা পর্যবেক্ষণ পর্যালোচনা যদি আমরা না করি তাহলে মূল ঘটনা এবং এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষণীয় দিক এবং বিভিন্ন রকমের পর্যায়, পরম্পরা, পরিক্রমা, এগুলো ব্যাহত হবে। তাই আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আবির্ভাব, আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের 20তম প্রজন্ম বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের 79তম প্রজন্ম কুরাইশদের হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, কুরাইশ বংশের যিনি প্রবক্তা, উদ্যোক্তা, ফিহির বিন গালেব
এই ব্যক্তি, আর আদম আলাইহিসসালামের ৯০তম প্রজন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রজন্ম প্রজন্ম এই ধরনের একটা হিসাব আমি আপনাদেরকে দিতে বাধ্য হলাম। এর কারণ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী সময়ের কোনো নির্দিষ্ট নির্ধারিত হিসাবপঞ্জি, ক্যালেন্ডার এগুলো ছিল না। তবে অমুকের প্রজন্ম তমুক, তার প্রজন্ম অমুক, এই ধরনের একটা হিসাব, এটা খ্রিস্টীয় যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আমরা যেই হিসাবের সন পেয়েছি, যেমন আজকে 2021 মাসের এত তারিখ, কিন্তু এর আগে যীশু খ্রিস্টের জন্মের আগে এই ধরনের হিসাবের কোনো হিসাবপঞ্জি, ধারাবাহিকতা ছিল না। এই জন্য আমি আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ, এটাকে প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত এই ধরনের হিসাবটা দিতে বাধ্য হলাম। এবং বিভিন্ন মুফাসসির, বিভিন্ন মুহাদ্দিস, মুহাক্কিক, বিভিন্ন মুআররিখ, সকল শরীয়ত বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, তারা এই হিসাবটাকে আদম থেকে আমাদের নবী পর্যন্ত বংশ পরম্পরা, কুষ্টিনামা যেটাকে বলা হয়, এটাকে সহি শুদ্ধভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এবং কনফার্ম করেছেন, যার জন্য এর চাইতে নির্ভরযোগ্য বংশ তালিকা আমরা এ পর্যন্ত জানতে পারিনি। এবং সকল পর্যায়ের সকল বিশেষজ্ঞ, শুধু ইসলামী বিশেষজ্ঞ নয়, সকল যুগের সকল ঐতিহাসিক, সকল বিশেষজ্ঞ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা নগরীতে, যে মক্কা শহরটাকে বলা হয় লাল্লাজি বেবাক্কাতি মোবারাকা হুদাল্লিল আলামিন, যেই মক্কা নগরটাকে বলা হয় ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস, দুনিয়ার প্রথম ঘর, যেই পবিত্র শহরে মহান রব্বুল আলামিন নিজের কুদরতের ইশারায় গোড়াপত্তন করেছিলেন, এবং যেই মক্কাকে কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন উম্মুল কোরা, গ্রামসমূহের মা, গ্রামসমূহের মূল, গ্রামসমূহের রুট উম্মুল কোরা নামে অভিহিত করেছেন। সেই মক্কা নগরে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, এটাই নির্ভরযোগ্য বলে অধিকাংশ বিশেষজ্ঞ ঐতিহাসিক তাদের মত, তিনি জন্মগ্রহণ করেছিলেন। আব্বা আব্দুল্লাহ নবীজির পিতা, জন্মের 6 মাস আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। বিধবা মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা সালাম, তার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পরে আরবের চিরন্তন চিরচলিত প্রথা অনুযায়ী নবীজির দুগ্ধদান, দুগ্ধপান, লালন পালনের ভার মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বর্তমান অভিজাত তায়েফ নগরী, তায়েফ নগরীর লাগোয়া শহরতলিতে একটা গ্রাম রয়েছে, একটা এলাকা রয়েছে, যে এলাকাটা, যেই গ্রামটার নাম সাহান, সাহান সোয়াদ হানু, সাহানপল্লী। এই সাহানপল্লীর জনৈক দরিদ্র মহিলা হালিমা, তিনি মক্কাতে গিয়েছিলেন অভিজাত বংশের, বড় বড় বংশের সন্তানদের লালন পালন করার জন্যে, ফর এ টাইম বিং দুগ্ধপানের সময়টা বিশেষ করে নির্ধারিত।
এভাবে তারা প্রত্যেক বছর আসতো, এবারও আসলো। হালিমার বাহন উটটা খুব দুর্বল ছিল, পোশাকে আশাকে চলনে বলনে। হালিমা তিনি একেবারে যে দরিদ্র এবং দারিদ্র্যের কষাঘাতে নিপতিতে, এটা বোঝা যায়। অন্যান্য মহিলারাও আসলো একই সময় একটা কাফেলা হিসাবে, সবাই সবার পছন্দ মতো বাচ্চা নিয়ে গেল। কিন্তু মা আমেনার এই তিন বাচ্চাটাকে তায়েফের কোনো মহিলা নিল না। যেই ছেলে জন্মের আগে পিতা মারা গেছে, এখন অভিভাবক বলতে তেমন কেউ নেই। এই শিশুপুত্রকে লালন করলে আমাদের কোনো লাভ হবে না। সবাই তাদের পুত্র নিয়ে তায়েফ রওনা করেছে। হালিমা চিন্তা করলেন, কিছু পাই অথবা না পাই, বেশি হোক কম হোক, যদি একবারে নাও পাই, রিক্ত নিঃস্ব অবস্থায়ও যদি আমি তাকে লালন পালন করি, অন্তত মহান মালিকের কাছে আমি এর একটা পুরস্কার পাব। এই নিয়তে দুনিয়াতে চাওয়া পাওয়া এটাকে বিসর্জন দিয়ে মহান রবের সন্তুষ্টি এটাকে অগ্রাধিকার দিয়ে হালিমা বিধবা মা আমেনার এই পুত্র সন্তানকে দুগ্ধপান লালন পালনের জন্য তায়েফে নিয়ে গেলেন। বাচ্চাকে নিয়ে উটের পিঠে চড়লেন, তার ভাগ্যের দুয়ার খুলে গেল। উট সব উটকে পেরিয়ে সবাইকে পিছনে ফেলে সবার আগে তায়েফ নগরীতে গিয়ে উপনীত হলো। এবং এই 80 মাইল 50 মাইল প্রায় 80 কিলোমিটার 75 কিলোমিটার এই যাওয়ার পথে উটটা পুরাপুরি সবল নাদুস নুদুস হয়ে গেল। বাড়িতে যেই বকরি ছিল, বকরিগুলার ওলানে পালানে দুধের জোয়ার এসে গেল। হালিমার পরিবার পরিজন তারা পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরে প্রচুর দুধ উদ্বৃত্ত থাকতে শুরু করলো। এগুলোকে বিক্রি করে ধীরে ধীরে হালিমার পরিবারটা একটা পর্যায়ে এসে উপনীত হলো। মা হালিমা তিনি নিজে বর্ণনা করেছেন যে মোহাম্মদের পাশাপাশি আমার আরেকটা আপন পুত্র ছিল। মোহাম্মদকে আমি কোনোদিন আমার 2টা স্তনের দুধ পান করাতে পারিনি। তিনি একটা স্তন থেকে দুধ পান করতেন এবং সেটা ছিল ডান দিকের স্তন। অবশ্যই এই শিশুপুত্র তার আগে তার পূর্বে মা হালিমার আরেকটা কন্যা সন্তান ছিল যার নাম ছিল সায়মা, আর এই শিশুপুত্রটার নাম ছিল আব্দুল্লাহ। অবশ্যই অন্য রাওয়ায়াতে আরেক নাম রয়েছে, কিন্তু আব্দুল্লাহ নামটা অধিকাংশ বর্ণনাকারী গ্রহণ করেছেন, এই জন্য আমি সেটাই উল্লেখ করলাম। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। মা আমেনাও তিনি লোক মারফত বিভিন্নভাবে পুত্রের খবর নিতেন। মাঝে মাঝে আমিনাও এইভাবে খবর নিতেন। মা হালিমাও তার জননী আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর আদান প্রদান করতেন। সেই যুগে খবর আদান প্রদান করাটাও একটা সাংঘাতিক রকমের কঠিন ব্যাপার এবং বিষয় ছিল। আজকের মতো টেলিফোন, আজকের মতো বেতার, আজকের মতো তথ্য প্রযুক্তি, এমনকি ডাক চিঠিপত্র বলতেও তো কিছু ছিল না। সংবাদ নেওয়ার একটাই তখন নির্ভরযোগ্য দিক ছিল, বাণিজ্য কাফেলা যেদিকে যেত সেখান থেকে একটা লোক আত্মীয়তার সুবাদে হোক, পরিচয় পরিচিতির সুবাদে হোক, তাকে দিয়ে কোনো এলাকার খবর আদান প্রদান এটা বেশি করা হতো। এখন হালিমা আলাইহিস সালাম তিনি যখন শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 5 বছর হলো, তার কিছু আগ থেকেই 4 বছর বয়সে উপনীত হওয়ার পরে দুধ ভাই আব্দুল্লাহ, আবার মাঝে মাঝে দুধ বোন সায়মা তার সাথে বাড়ির আশেপাশে সাহানপল্লীর বিভিন্ন পাহাড়ের ডালে ডালে উপত্যকায় যখন হালিমার এই ছেলে এবং মেয়ে
তার সঙ্গে এই পালক পুত্র মোহাম্মদ বকরি চড়াতে যেতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 5 বছর পুরো হলো। সায়মা একদিন দৌড়তে দৌড়তে মা হালিমার কাছে এসে ভয়ার্ত দৃষ্টিতে বলল যে মা, আমাদের কুরাইশি ভাই মোহাম্মদকে দুজন লোক এসে পাহাড়ের ডালে শোয়ায় তার বুকটা চিরে ফেলেছে। মা হালিমা তড়িঘড়ি করে পাগলিনীর মতো সেই দিকে দৌড় দিলেন। সেখানে গিয়ে দেখেন ভীত বিহবল ভাবে শিশু নবী সেখানে বসা আছেন। তার চোখ মুখ চেহারা সবকিছুর মধ্যে একটা ভয় ভীত বিহবলতার ছাপ পরিলক্ষিত হচ্ছে। হালিমা মায়ের সুরে জিজ্ঞেস করলেন, মা বালুকা ইয়া বুনাইয়া, বাবা মোহাম্মদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? নবী বললেন, এইভাবে দুইজন লোক আসলো, আমাকে শোয়ালো, আমার বুকটা ফেঁড়ে ফেললো। আমার বুকের ভিতর থেকে কিছু জমাট রক্ত, কিছু জিনিস বের করে সোনার তস্তরিতে ধারণ করা, পানিতে ধুইয়ে আবার সেটাকে যথাস্থানে প্রতিস্থাপন করে আমার বুকটা জোড়া দিয়ে চলে গেছে। শিশু নবীর প্রথমবারের বক্ষ বিদারণ এরপরেও রয়েছে একাধিকবার। মা হালিমা একটু ভয় পেয়ে গেলেন যে এইভাবে কে শোয়ালো, কে কি করলো। অবশ্য কোনো কোনো ঐতিহাসিক তারা বলেছেন এই বক্ষ বিদারণটা প্রকাশ্যে হয়নি, জাহেরি হয়নি, আধ্যাত্মিকভাবে ওপেন হার্ট সার্জারি, এই যুগে যেটা বললে আমরা ভালো বুঝবো, পরিষ্কার বুঝবো। ওপেন হার্ট সার্জারি মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সাইয়েদনা জিব্রাইল এবং সাইয়েদনা মিকাইল, এই দুইজন ফেরেশতাদ্বয়ের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন করেছিলেন। মা হালিমা কিছুটা ভীত হলেন। এর আগেও আমেনা কিন্তু বলেছিলেন, মোহাম্মদকে এবার আমার কাছে ফিরিয়ে দিতে পারো, কিন্তু মোহাম্মদের আচার আচরণ, ব্যবহার, দুধ ভাই বোন দুইজনের সাথে তার যে সম্পর্ক আর তার সংসারে যেই বরকত, যেই প্রাচুর্য, যেই নেয়ামতের ঢল বন্যা প্রবাহিত হচ্ছে, হালিমা চিন্তা করলেন এটা আমার লক্ষ্মী ছেলে, এটাকে যত বেশি রাখতে পারি ততই লাভ। বক্ষ বিদারণের ঘটনা যখন ঘটে গেল, হালিমা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি চিন্তা করে নিজেই একদিন উদ্যোগী হয়ে শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমেনার কাছে এনে ফেরত দিলেন। ফেরত দেওয়ার 1 বছর পরে 6 বছর বয়সে মা আমেনা তিনি দুনিয়া থেকে চলে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃহীন হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব তিনি শিশু পৌত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। পরের বছর 7 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিবের পুত্র, তিনি ভ্রাতুষ্পুত্রের লালন পালনের অভিভাবকত্ব এটা গ্রহণ করলেন। এগুলো ইতিহাস। শুধু আমি এই জন্যে অতি সংক্ষেপে এটা সম্মানিত শ্রোতা দর্শক ভাইদের সামনে পেশ করলাম যে দুধমা হালিমা নবুয়তের পরে মাঝে মাঝে আসতেন। এমনকি যখন হুজুর মদিনায় শাহানশাহ তাজদারে মদিনা, তখনও দুধমা হালিমা সেখানে যেতেন। ইতিহাসে আমরা দেখেছি যে দুধ বোন সাইমা হুজুর যেদিন তায়েফ অবরোধ করলেন মুসলমান মুজাহিদিনদেরকে নিয়ে, সেই তায়েফ অবরোধের দিন হুনাইন যুদ্ধের অব্যবহিত পূর্বে অনেক বিদ্রোহী
প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমি যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে, নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে, বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা, বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট, সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনের ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো
এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নাই। যারা নবী হন, শুধু আমাদের নবী যে না, যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন।